আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই বলছিলেন যে ভাইয়া সৃজনশীল লেখার মতো বা সৃজনশীলে আসার মতো কিছু সাজেশন আমাদেরকে দিবেন ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের। ইনশাআল্লাহ আমি তারই ধারাবাহিকতায় ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের আমি কিছু সাজেশন দিব, যেটা সৃজনশীলের জন্য। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখেন, সর্বপ্রথম আপনাদের যেইটা পড়তে হবে প্রথম অধ্যায় আপনাদের সিলেবাসভুক্ত, অবশ্যই না, অবশ্যই সিলেবাসভুক্ত। দেখেন এখানে আপনাদের কী কী জানতে হবে। আদর্শ জীবন গঠনে আল কুরআনের ভূমিকা, মানে আল কুরআন পড়লে আপনার জীবনটা কিভাবে আদর্শ হবে সেই সম্পর্কে আপনাদেরকে কিছু লিখতে হবে। তারপরে সূরা বাকারা 1 থেকে 4 নম্বর রুকু, 1 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আয়াত আপনারা দেখতে পারবেন আপনাদের বোর্ড বইয়ে। অবশ্যই সেগুলোর অর্থ আপনাদের জানতে হবে। আর কোন কোন আয়াত কোন হিসেবে নাজিল হয়েছে, কিসের প্রেক্ষাপটে, শানে নজুল কি, এর শিক্ষা কি, অনুবাদক জানতে হবে। বা বিশেষ করে এই সূরা বাকারার প্রথম অন্ততপক্ষে 20টা আয়াত আপনাদের মুখস্থ রাখতে হবে। তারপরে দেখেন আপনাদের যে বিষয়টা জানতে হবে, দেখেন এখানে পাঠ্য পুস্তকে উল্লেখিত শিক্ষণফল যেটা এখানে আমি শেয়ার করতেছি আপনাদের, দেখেন যেটা আপনারা অবশ্যই দেখবেন। আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা বিশ্লেষণ করতে হবে, আপনাদের এই বিষয়টা জানতেই হবে। সূরা আল বাকারা প্রথম থেকে 4 নম্বর রুকু, 1 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত, এর ব্যাখ্যাগুলো জানতে হবে আপনাদের। আশা করা যায় এই প্রথম অধ্যায় আল কোরআন, এই আল কোরআন অবশ্যই এখান থেকে 100% আপনারা দুটা সৃজনশীল 100% কমন পাবেন এখান থেকে। 2 নম্বর যেটা আল হাদিস, আপনারা অবশ্যই আল হাদিস জানেন, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, মৌন সম্মতি, নির্দেশনা, এগুলো। দেখেন নৈতিক জীবন গঠনে হাদিসের ভূমিকা। নৈতিক জীবন গঠন মানে ধর্মীয়ভাবে, দিনীভাবে যে তোমার জীবন গঠন করবা, এটা কিভাবে গঠন করতে হবে তার সঙ্গে সাংঘর্ষিক কিছু হাদিস আপনাদের পড়তে হবে। তারপরে প্রথম 20টি হাদিসের অনুবাদ বা শিক্ষা, মানে প্রথম অন্ততপক্ষে 15টা হাদিস আপনারা গুরুত্বপূর্ণ হাদিসগুলো অবশ্যই পড়বেন। তারপরে দেখেন নৈতিক জীবন গঠনে অবশ্যই আপনাদের হাদিসের ভূমিকাটা জানতে হবে। আর অবশ্যই 20টা অন্ততপক্ষে হাদিস বলছে, এখানে আপনারা অন্ততপক্ষে গুরুত্ব দিয়ে 15টা হাদিস আপনারা পড়বেন। তারপরে দেখেন এখানে 3 নম্বর অধ্যায় দেওয়া আছে আল ইজমা। ইজমা কি ভাইয়া? সর্বপ্রথম আছে হচ্ছে আল কুরআন, তারপরে হাদিস, তারপরে ইজমা। ইজমা হচ্ছে বিশেষ কিছু আলেম ওলামাদেরকে নিয়ে কোনো সমস্যার সমাধান করা। আল ইজমা এর পরিস্থিতি জানতে হবে আপনাদের। আল ইজমাটা আসলে কি, এর প্রকারভেদ, কত ভাগে ভাগ করা হয়, ইজমার পদ্ধতি কী রকম, এর রুকুন কি, তারপরে হচ্ছে ইজমাকারীদের যোগ্যতা থাকতে হবে। সবাই কিন্তু ইজমার মতামত দিতে পারবে না, তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। ইজমার সত্য ও হুকুম, এইটা সত্য থাকতে হবে, যখন তখন ইজমা দেওয়া যাবে না। এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কেও আপনাদের জানতে হবে। তাহলেই আপনারা ইজমা সম্পর্কে যতগুলো সৃজনশীল আসে না কেন 100% আপনারা সেখান থেকে কমন পাবেন। তারপরে দেখেন আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় ফিকাশাস্ত্র। ফিকাশাস্ত্র এর পরিচিতি জানতে হবে আপনাদের। ফিকাশাস্ত্রটা আসলে কি, আমাদের যে 4টা শাস্ত্র আছে ওইটা কত নম্বর শাস্ত্র সেটাও জানতে হবে। এর উৎপত্তি হলো কিভাবে, কোন যুগে উৎপত্তি হয়েছে, রাশিদিনের যুগে না তাবেইনের যুগে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে না আধুনিক যুগে, এইটা এর ক্রমবিকাশ কিভাবে, এই ফিকাশাস্ত্রটা আমাদের মধ্যেও এসে গেল, কিভাবে এর পথ চলা। তারপরে হচ্ছে এটার মাযহাবের পরিচয় আপনাদের জানতে হবে। 4 ইমাম যেমন আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাম্বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের সংক্ষিপ্ত বর্ণনা জানতে হবে, পরিচয় জানতে হবে, কোন দেশে জন্মগ্রহণ করছে বা কোথায় হচ্ছে হাদিস, এনাদের হাদিসগুলো কি কি। এই যে ইমাম বুখারী আছে, এখানে ইমাম বুখারী তো অবশ্যই 4 ইমাম নয়, উনি ইমাম বুখারী যেনাকে বলা হয়, তিনি
কিন্তু নিজেই বুখারি কিতাবটা লিখছে। তো ওনার সম্পর্কেও আপনাদের জ্ঞান রাখতে হবে। উনি কোথায় জন্মগ্রহণ করেন, কিভাবে ইনি হাদিসগুলো সংকলন করেন, কোন দেশ থেকে হাদিস সংকলন করেন। এবং অবশ্যই এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি জানাবো এই 6ষ্ঠ অধ্যায়। দেখেন একটু বলি আগে, 6ষ্ঠ অধ্যায় মৌলিক ইবাদত। দেখেন মৌলিক ইবাদত সমূহ, ইবাদতের পরিচয় জানতে হবে। ইবাদতটা আসলে কী, এর অর্থ কী, গুরুত্ব তাৎপর্য জানতে হবে। সালাত, জাকাত, সাওম এবং হজ, এখানে মোট 4টা দেওয়া আছে। 4টা, এখানে শুধুমাত্র ইমানটা দেওয়া নাই। সর্বপ্রথম ইমান, তারপরে হচ্ছে সালাত, তারপরে জাকাত, তারপরে সাওম, তারপরে হজ। এই যে মোট 5টার ভিতরে 4টা দেওয়া আছে। 4টা সম্পর্কে আপনাদের জ্ঞান রাখতে হবে। তো আশা করা যায় এখান থেকে আপনারা 100% 7টা তো অবশ্যই কমন পাবেন। অবশ্যই তো আপনাদের 11টা সৃজনশীল থাকে। 11টার ভিতরে 100% আপনারা 8 থেকে 10টা অবশ্যই কমন পাবেন। আর অবশ্যই আপনারা যারা এমসিকিউ সাজেশনটা এখনও দেখেননি তারা অবশ্যই আমার এমসিকিউ সাজেশনটা দেখবেন। সেখানে আমি পিডিএফ স্লাইডটি সংগ্রহ করে দেওয়ার কথা বলছি, যে আপনারা যদি পিডিএফ স্লাইডটি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি পিডিএফ স্লাইডটি দিব। তাহলে অবশ্যই আপনাদের উপরও আপনাদেরকেও বললাম, যদি আপনাদের এমসিকিউ সাজেশন লাগে 100% কমন থাকবে এরকম কিছু এমসিকিউ সাজেশন। আসলে আমি যে সাজেশনটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে, সেই জন্য আমি বলতে পারি যে আসলে 100% এখান থেকে কমন আসবে। তো এই ছিল আজকের আয়োজন। আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি সুন্দর করে বোঝাতে পারছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো বিষয়ে আপনাদের লেকচার লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।